হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী 07 ম্যাথ। আজকে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যালকুলাস 1 এই সাবজেক্টটি দেখাবো। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 3 এর বি, ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ। প্রথমেই এই অন্তরীকরণ নির্ণয়ের কিছু সূত্র তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখো, এখানে ddx অফ x টু দা পাওয়ার n, এটার সূত্র হচ্ছে n x টু দা পাওয়ার n মাইনাস 1। তারপরে হচ্ছে ddx অফ ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x। এরপরে আছে ddx অফ e টু দা পাওয়ার x, e টু দা পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে e টু দা পাওয়ার কত x। আবার ddx অফ a টু দা পাওয়ার x, মানে a টু দা পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে a টু দা পাওয়ার x আর হচ্ছে ln a। তারপরে দেখো ddx অফ sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। ddx অফ cos x, মানে cos x এর অন্তরীকরণ মাইনাস sin x। তারপরে আছে ddx অফ tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। ddx of cot x এর অন্তরীকরণ মাইনাস cosec স্কয়ার x। ddx of sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x আর হচ্ছে tan x। তারপরে দেখো ddx of cosec x এর অন্তরীকরণ, cosec x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cosec x আর হচ্ছে cot x। আর তিনটা প্রয়োজনীয় সূত্র, সেটা হচ্ছে ddx of uv এর অন্তরীকরণ কি হবে, u ddx of v প্লাস v ddx of u, এটা হচ্ছে uv এর অন্তরীকরণ। আবার এটাই uv যদি u বাই v আকারে থাকে, মানে ddx of u বাই v, এটার অন্তরীকরণ কি হবে, নিচে v স্কয়ার, উপরে হচ্ছে v ddx of u মাইনাস u ddx of v, এটা হচ্ছে u বাই v এর অন্তরীকরণ। নেক্সট দেখো, যেটা খুবই প্রয়োজনীয় সূত্র, সেটা হচ্ছে ddx of u টু দা পাওয়ার v, u টু দা পাওয়ার v এর অন্তরীকরণ হচ্ছে u টু দা পাওয়ার v ddx of v ln u, এটা হচ্ছে u টু দা পাওয়ার v এর অন্তরীকরণ। তো এখন আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে y equal to 10 ln x স্কয়ার হলে dy by dx নির্ণয় করো। y equal to 10 ln x স্কয়ার হলে dy by dx নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সমাধানটা করি। যেটা দেওয়া আছে সেটা লিখো। কত দেওয়া আছে, y equal to 10 ln x স্কয়ার। তাহলে এটাকে প্রথমে দেখো, y আছে, ডান পাশে আছে কি x, তার মানে এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিখো। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে যদি y কে অন্তরীকরণ করা হয় তাহলে কি আসবে, dy বাই কত dx ইকুয়াল টু 10, আর এই যে এটুকুকে পড়বো আমরা কি x পড়বো। তাহলে দেখো 10x, আমরা একটু আগে এই সূত্রগুলো দেখেছিলাম যে 10x এর অন্তরীকরণ কি হয়। এখানে 10x এর অন্তরীকরণ দেখো, এখানে এরকম পড়েছিলাম যে ddx of 10x মানে হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার কত x। তাহলে এখানে 10 আর এটুকুকে যদি x পড়ি তাহলে 10x এর অন্তরীকরণ আমরা কত লিখবো, এখানে sec স্কয়ার x লেখো, sec স্কয়ার x, x বলতে কত ln আর হচ্ছে x স্কয়ার। এখন যেটাকে x পড়েছি সেটা কিন্তু x না, তাহলে এটাকে কি করতে হবে, পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে যেটা x না সেটাকে আবার লিখে দাও, ddx of কোনটা x না, এখানে ln আর হচ্ছে x স্কয়ার। তো বা dy by dx ইকুয়াল sec স্কয়ার x, মানে sec স্কয়ার ln x স্কয়ার। এখন দেখো ddx এর পরের টুকুর কাজ করো,
লন আর এই যে এক্স স্কয়ার এটাকে আমরা এক্স পড়ি, তাহলে এটাকে লন এক্স পড়তে পারবো। আমরা জানি যে ডিডি এক্স অফ লন এক্স মানে কত, ডিডি এক্স অফ লন এক্স মানে হচ্ছে 1/x, তাহলে এটাকে আমরা লিখবো 1/ কত x। এখনো যে এক্সটা বলেছি আসলে সেটা কিন্তু এক্স না, সেটা হচ্ছে কত এক্স স্কয়ার। তাহলে এই যেটা এক্স না সেটাকে আবার কি করতে হবে, এখান থেকে অন্তরীকরণ করতে হবে। তো এখানে লিখো ডিডি এক্স অফ এক্স কোনটা না, এখানে এক্স স্কয়ারটা হচ্ছে এক্স না, তো ইকুয়াল টু সেক স্কয়ার, এখানে আছে লন এক্স স্কয়ার 1/x স্কয়ার ইন্টু এক্স স্কয়ারকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কত আসে 2i6, এক্স স্কয়ারের অন্তরীকরণ আসে কত 2 আর হচ্ছে x। তো ইকুয়াল টু কত থাকছে আমার সেক স্কয়ার লন এক্স স্কয়ার আর ইন্টু উপরে, এখন দেখো একটা x নিচের একটা x কাটা যায়, তাহলে নিচে একটা x থাকে আর উপরে কত থাকে 2 থাকে, তাহলে এটাকে একটু সাজায় গুছায় লিখে দাও যে 2 এখানে কত আসছে সেক স্কয়ার লন এক্স স্কয়ার ডিভাইডেড বাই কত x, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, মানে dy/dx সমান এটা, এটাই হলো এটার কি অ্যান্সারটা। তো একটা অঙ্ক দেখলাম, আরো দু একটা অঙ্ক দেখি যে কিভাবে হয়। দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, সেই অঙ্কটা এখন করছি তোমাদের জন্য। এইখানে দেওয়া আছে যে y ইকুয়াল টু x ডিগ্রি tan x ডিগ্রি হলে dy/dx নির্ণয় করো। তো প্রথমে সলিউশন দেখি আমরা, যেটা দেওয়া আছে সেটাকে লিখতে হবে। কত দেওয়া আছে এখানে y ইকুয়াল টু x ডিগ্রি আর tan কত x ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন দেখো আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটাকে রেডিয়ানে নিতে হবে। 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, তাহলে এখানে কত ডিগ্রি আছে x ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান কত হবে πx, পায়ের সাথে একটা x গুণ হবে ডিভাইডেড বাই কত 180 রেডিয়ান। তো এখান থেকে আমরা এই যে x ডিগ্রিটা আছে, প্রথমে এই x ডিগ্রিকে আগে ভেঙে নিই। x ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে আমরা কত লিখব πx/180, তারপরে হচ্ছে tan, এখানেও x ডিগ্রি, x ডিগ্রি মানে হচ্ছে πx বাই আমরা কত লিখব এখানে 180। এখন দেখো এটাকে আমরা কি করব, এখন অন্তরীকরণ করব কার সাপেক্ষে, ডান পাশে x আছে, তাহলে লিখো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে y কে যদি অন্তরীকরণ করা হয় কত আসবে dy/dx ইকুয়াল, এখন এই যে πx/180 এটাকে যদি আমরা u পড়ি আর এই যে tan এটা আছে এটাকে আমরা কি পড়তে পারি v পড়তে পারি। দুইটা ফাংশন যদি পাশাপাশি গুণাকারে থাকে তাহলে আমরা কত লিখতে পারি u আর হচ্ছে v। তো এখান থেকে uv সূত্র ফেলো, আমরা uv সূত্রটাও দেখেছিলাম, কিরকম ছিল uv সূত্রটা, ddx of uv সমান, সূত্র ছিল u ddx of v প্লাস v ddx of কত u ddx of v প্লাস v ddx of কত u, তাহলে যেটাকে u ধরেছি সেটাকে u বলবো। দেখো এখানে লিখি u বলতে কত, এখানে πx বাই কত 180, তারপরে ddx of v বলতে কত, এখানে tan πx ডিভাইডেড বাই কত 180, তারপরে হচ্ছে সূত্রের কি প্লাস, তারপরে দেখো সূত্রের প্লাস, তারপরে লিখবো আমরা কত v বলতে কত, এখানে নিচে লিখে দেই, v বলতে হচ্ছে tan πx/180 ddx of কত লিখেছি এখানে u বলতে হচ্ছে
পাই এক্স ডিভাইডেড বাই কত 180। দেখো আবার ইউ আর ভি সূত্র, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ কত লিখলাম, এখানে ইউ লিখলাম। তো এখান থেকে ইকুয়াল টু, এখানে আছে পাই এক্স বাই কত আছে 180 লিখো। এখন এটাকে আমরা কি পড়বো, ডিডি এক্স এর পরে 10, আর এই যে এটুকুকে যদি আমরা এক্স পড়ি তাহলে এটাকে 10x পড়া যায়। 10x এর আগে কি ডিফারেন্সিয়েশন আছে, তার মানে 10x এর অন্তরীকরণ কি হয়, আমরা এর আগেও পড়েছি 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, x বলতে হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই কত 180। এখন এই যে x পড়েছি পাই এক্স বাই 180 কে, এটা আসলে তো x না, যদি x না হয় সেটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, তাহলে এই পাই এক্স বাই 180 কে আবার অন্তরীকরণ করব। তারপরে দেখো সূত্রের হচ্ছে কি প্লাস, এই যে প্লাসটা লিখলাম, এখানে কত আছে 10 পাই এক্স ডিভাইডেড বাই কত আছে 180 ইন্টু ডিডি এক্স অফ পাই এক্স বাই কত আছে 180। এখন পাই বাই 180 তো কনস্ট্যান্ট, কিন্তু এখানে কি আছে একটা এক্স, আমরা জানি এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে হয়ে যায় 1, তাহলে কত থাকছে এখানে শুধু পাই ডিভাইডেড বাই কত থাকে 180, যেটা থাকে সেটাকে লিখে দিলাম। তো ইকুয়াল টু দেখো পাই এক্স বাই 180, এখানে হচ্ছে sec স্কয়ার পাই এক্স বাই কত 180, আবার এক্স এর সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত ডিডি এক্সটা থাকবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে হবে, যখনই ডিডি এক্সটা করা শেষ তার মানে অঙ্কের কি সমাধান করা শেষ। তো এখানে এক্স এর সাপেক্ষে যদি এক্স কে অন্তরীকরণ করা হয় তাহলে আসে 1, তার মানে কত থাকলো এখানে ইন্টু পাই ডিভাইডেড বাই 180। তারপরে এখানে তো যা আছে তা লিখো, মানে 10 কত আছে পাই এক্স বাই 180 ইন্টু পাই বাই কত আছে এখানে 180। এখন দেখো দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এখানেও আমার পাই বাই 180, এখানেও আছে আমার কত পাই বাই 180। তো এই দুইটা থেকে যদি আমরা একটা পাই বাই 180 কমন নিয়ে নেই তাহলে কি থাকছে এখানে দেখো তো, পাই বাই কত কমন নিলাম এখানে 180, তাহলে এখানে থাকছে পাই এক্স বাই কত 180, আর দেখো এখানে কি থাকছে পাই এক্স বাই কত 180 থাকছে sec স্কয়ার পাই এক্স বাই 180, তারপরে মাঝখানে কি আছে প্লাস পাই বাই 180 যদি কমন নিয়ে নে এখানে 10 থাকছে, আর পাই এক্স বাই কত থাকছে 180 এটা থাকছে। তো ইকুয়াল টু পাই বাই 180। তো এখন দেখো আবার এটাকে ডিগ্রিতে রূপান্তর করে দিই, তাহলে পাই এক্স বাই 180 কে আমরা কি লিখেছিলাম আগে দেখো তো, এই যে দেখো পাই এক্স বাই 180 মানে কত ডিগ্রি, এক্স ডিগ্রি, তো এখান থেকে আবার ডিগ্রিতে রূপান্তর করে দিলে এই পাই এক্স বাই 180 মানে আমরা এক্স ডিগ্রি লিখতে পারবো। তারপরে sec স্কয়ার আবার পাই এক্স বাই 180 মানে কত ডিগ্রি, এক্স ডিগ্রি, আর মাঝখানে প্লাস আছে 10 আবার পাই এক্স বাই 180 তার মানে কত ডিগ্রি এখানে এক্স ডিগ্রি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ভালো করেই। এরপরে তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এক্সাম্পলটা এরকম দেওয়া আছে যে যদি y ইকুয়াল টু কত 10 ln sin e টু দা পাওয়ার x স্কয়ার হলে কি নির্ণয় করতে হবে, এখান থেকে dy বাই dx নির্ণয় করো, dy বাই dx নির্ণয় করো। কি বললাম, y ইকুয়াল টু 10 ln sin e টু দা পাওয়ার x স্কয়ার হলে dy বাই dx কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা এখান থেকে সলিউশনটা করি, দেখো এখানে সলিউশনটা লিখি, এখানে কি দেওয়া আছে সলিউশন দেখো, y ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 তারপরে ln sin e টু দা পাওয়ার কত x স্কয়ার, এটা আমার দেওয়া আছে। তো প্রথমে এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, দেখো ডান পাশে x আছে তার মানে এটাকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে দিব, লিখো এখানে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এখানে কি আছে আমার 10 আছে, তাহলে 10 বাদ দিয়ে বাকি এই যে যেটুকু আছে এই সম্পূর্ণটুকুকে আমরা কি পড়বো, এখানে x পড়বো। তাহলে y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় dy বাই কত আসে, এখানে dx ইকুয়াল টু
tan এই পুরাটুকুকে আমরা কি পড়েছি x, তাহলে tan x এর অন্তরীকরণ কত? tan x এর অন্তরীকরণ এর আগে দেখেছিলাম sec স্কয়ার x হয়, তাহলে sec স্কয়ার x, x বলতে কত আছে ln sin e টু দা পাওয়ার কত এখানে x স্কয়ার, এইটুকু হচ্ছে কি sec স্কয়ার x। তাহলে যেটা x আসলে তো এটা x না, তাহলে এটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, তাহলে কোনটুকু x না সেটুকুকে আবার অন্তরীকরণ করো, দেখো ln sin e টু দা পাওয়ার কত x স্কয়ার, এটুকুকে আবার অন্তরীকরণ করব। তো এখন দেখো ln এর পরে যেটুকু আছে সেটুকুকে এখন আমরা কি ধরে নিব এখানে x ধরে নিব, তাহলে এখান থেকে কি থাকছে dy বাই কত dx ইকুয়াল টু এখানে থাকে হচ্ছে sec স্কয়ার ln sin e টু দা পাওয়ার কত আছে এখানে x স্কয়ার আর ইনটু ddx অফ ln এই পুরোটুকুকে পড়েছি x, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x মানে 1/sin e টু দা পাওয়ার কত আছে x স্কয়ার। এখন যে আসলে যে 1/x যেটাকে পড়েছি সেটা তো আসলে x না, তাহলে যেটা x না সেটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করে দিতে হবে, তাহলে কোনটা x না এখানে sin e টু দা পাওয়ার কত x স্কয়ার, এটা x না, এটাকে আবার কি করে দিব অন্তরীকরণ করে দিব। তো এখানে দেখো ইকুয়াল টু এখানে থাকছে কি sec স্কয়ার, তারপরে এখানে হচ্ছে ln sin e টু দা পাওয়ার x স্কয়ার, এখানে আছে হচ্ছে 1/sin কত e টু দা পাওয়ার x স্কয়ার। এখন এই যে sin আর এইটুকুকে এখন আমরা কি পড়বো x পড়বো, তাহলে দেখো এটাকে পড়বো sin x ddx অফ কত sin x, আমরা জানি ddx অফ sin x মানে হচ্ছে কত cos x, তাহলে এখানে লেখো cos আর x, x বলতে কত আছে e টু দা পাওয়ার x স্কয়ার। এখন আসলে যেটুকু x পড়েছি সেটুকু তো x না, তাহলে এটাকে আবার কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, x কোনটা না এখানে এই যে e টু দা পাওয়ার x স্কয়ারটা এখানে কি না x না, মূলত যতবার আমার x না হবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করে যেতে হবে। তো এখান থেকে দেখো এখানে কি থাকছে sec স্কয়ার, এখানে আসছে হচ্ছে ln sin e টু দা পাওয়ার কত x স্কয়ার ইনটু এখানে cos e টু দা পাওয়ার x স্কয়ার, এখানে হচ্ছে sin e টু দা পাওয়ার x স্কয়ার। তাহলে আমরা জানি cos বাই sin কে কত লেখা যায় cot লেখা যায়, যেহেতু একই রকম মান দুইটা, তাহলে cos বাই sin মানে কত লিখতে পারবো আমরা cot আর e টু দা পাওয়ার কত লিখতে পারবো এখানে x স্কয়ার e টু দা পাওয়ার x স্কয়ার। আর এটাকে দেখো ddx অফ e টু দা পাওয়ার এই x স্কয়ার কে এখন আমরা কি পড়ব x, তাহলে e টু দা পাওয়ার x এর অন্তরীকরণ আমরা জানি কত হয় e টু দা পাওয়ার x ই হয়, কিন্তু যেটাকে x পড়েছি সেটা তো আসলে x না, তাহলে এটাকে আবার কি করতে হবে আবারও অন্তরীকরণ করতে হবে এই যে x কে। তা এখন দেখো ইকুয়াল টু এখানে কত থাকছে sec স্কয়ার থাকছে ln sin e টু দা পাওয়ার কত x স্কয়ার, তারপরে হচ্ছে cot e টু দা পাওয়ার x স্কয়ার, আর এখানে কি থাকছে e টু দা পাওয়ার x স্কয়ার ইনটু x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2i6। এখন দেখো মুখ দিয়ে বলেছিও x স্কয়ার, এখানে আমার কি আছে আছেও আমার x স্কয়ার, তার মানে x স্কয়ার কে করলে একবারে কত চলে আসে এখানে 2i6। তো এখন পুরাটা গুণাকারে লিখে দাও, এখানে কি পাচ্ছ 2x e টু দা পাওয়ার কত x স্কয়ার, এই যে 2x e টু দা পাওয়ার x স্কয়ার, এখানে কি পাচ্ছি এই তারপরে পাচ্ছি cot তারপরে কত e টু দা পাওয়ার x স্কয়ার, আর পাচ্ছি এখানে কত sec স্কয়ার ln sin e টু দা পাওয়ার x স্কয়ার। এই যে মানটুকু পেয়েছি এটাই হচ্ছে কি এখানে dy বাই কত এখানে dx, তাহলে সুতরাং dy বাই dx সমান এত, এটাই হবে এই অঙ্কের কি অ্যান্সার। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ddx টা থাকবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করে যেতে হবে, আর যখনই ddx করা শেষ মানে অন্তরীকরণ করা শেষ তখনই অ্যান্সারটা লিখে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে।